ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিজ বাই শর্মির সাথে খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নবমীর দিন উইথ ব্ল্যাক শাড়ি, রেড ব্লাউজ এর কম্বিনেশনে কিন্তু একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভীষণ ইজি ট্রিকের সাহায্যে। মাত্র দুটো আই শ্যাডো দিয়ে কিন্তু আজকের আই মেকআপটাই কমপ্লিট করেছে। আর মেকআপ লুকটা জাস্ট দুর্দান্ত, একদম নর্মাল একটা মেকআপ লুক যেটা তোমরা ইজিলি করতে পারবে যারা নতুন নতুন মেকআপ করছো। আর নবমীর সকাল বলো রাত বলো তার জন্য কিন্তু এটা একদম বেস্ট কম্বিনেশন। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। মেকআপ লুকটাকে স্টার্ট করা যাক। প্রথমেই ব্যবহার করে নিচ্ছি কিন্তু টোনারের জন্য আজকে নিয়েছিলাম গুড ভাইবসের একটা গ্রিন টি টোনার, যেটা আমার ফেসের জন্য একদম ভালো। এরপরে চলে আসি প্রাইমারের দিকে। নবমীর রাত ফেসে যদি একটু গ্লো না থাকে তাহলে কেমন লাগে, সেই কারণে কিন্তু ব্যবহার করে নিচ্ছি কিস বিউটির গ্লো দেওয়া মানে হাইলাইটার দেওয়া একটা প্রাইমার। যারা এখনও অবধি এটাকে ট্রাই করোনি, ভাবছো ট্রাই করবে কিনা, তারা আমার ফেসটা দেখে তাড়াতাড়ি যাও আর ট্রাই করে নাও। অসাধারণ এবং অমায়িক ভালো কাজ হয়, আমার তো ভীষণ পছন্দের। এরপরে করে নিচ্ছি আমার আইব্রোটাকে ফিল। অনেকের আইব্রো ফিল করতে পছন্দ করো না, কিন্তু আমি একবার বলবো আইব্রো ফিল করে আই মেকআপ করে দেখবে, অনেকটা চেঞ্জ তোমরা দেখতে পাবে। আইব্রোটাকে কিভাবে ফিল করতে হয়, পেছন সাইডে একটু ডার্ক রাখবে এবং সামনের দিকে কিন্তু একটু হালকা রাখবে, দেখবে কত সুন্দর ন্যাচারাল দেখাবে। আমার আইব্রোর চারিপাশে যেহেতু প্রচুর হেয়ার উঠে গেছে, মানে আইব্রো করতেই যাওয়া হচ্ছে না, তো সেই কারণে আমাকে কিছু কভার আপ করতে হচ্ছে। কভার আপ কীভাবে করছি, কনসিলার দিয়ে কিন্তু আমার আইব্রোর চারিপাশে একটা লাইন ড্র করছি। এতে আমার আইব্রোটা অনেকটা শার্প এবং অনেকটা ন্যাচারাল দেখাবে। যখনই আইব্রোটাকে ফিল করবে অবশ্যই কিন্তু এইভাবে লাইনটা ড্র করে নেবে, তাহলে কিন্তু ন্যাচারাল অ্যান্ড অনেকটা পরিষ্কার দেখাবে অ্যাকচুয়ালি। এরপরে কিন্তু নিয়ে নিলাম একটা হোয়াইট কাজলটা আমার ওয়াটার লাইনের ওপর পরে নিচ্ছি, যেহেতু আমি ব্যাক টু ব্যাক মেকআপ করছি। তো সেই কারণে কিন্তু আমার অলরেডি কাজল একটু পরা ছিল, তাই আমার চোখে একটু প্রবলেম হচ্ছিলো হোয়াইট কাজল পরতে। তোমরা যখন মেকআপটা করবে একদম ক্লিনভাবে করার চেষ্টা করো। এরপরে চলে আসছে আমাদের লাইনারের পালা। হ্যাঁ, লাইনার যখন পরবে কোণা থেকে কিন্তু একেবারে লাইনারটাকে বার করে দেবে না, একটুখানি হালকা একদম চোখের কোণায় দাঁড়িয়ে যাবে, মানে একদম টানা টানা করবে না, একেবারে ভালো দেখায় না। তো কাজল যেহেতু পরা ছিল সেই কারণে আমি ওয়াটার লাইনের ওপরে একটুখানি লাইনারটা পরে নিলাম। পরে নেওয়ার পরে একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে কাজলটাকে প্রথমে স্মাচ করে নিচ্ছি। হ্যাঁ, স্মাচ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যত ছোট ব্রাশের মুখ নেবে তত কিন্তু তোমরা স্মাচটা ভালো করতে পারবে। তোমরা চাইলে যে আমি হাত দিয়ে করছি এরমভাবেও কিন্তু ব্লেন্ড আপ করতে পারো, এটাতেও কাজ হয়, কিন্তু ব্রাশ দিয়ে অনেকটা পরিষ্কার হয়। আমি তো এইভাবে দুটো দিয়েই করতে থাকি, আমার যখন যেটা সুবিধা হয় আমি তখন সেটা দিয়ে করে নিই। দেখো একটুখানি কিন্তু স্মোক আউট করতে তোমাদের সময় লাগবে, এক্ষুনি ধরলেই কিন্তু হয়ে যাবে না, তাহলে একদিকে বেশি একদিকে কম হয়ে যাবে। রেড কালারের ব্লাউজ পরেছি ব্ল্যাক কম্বিনেশনের সাথে, সেই কারণে আমি একটু হালকা একটা রেড কালার নিয়ে নিলাম। রেড কালারটাকে নিয়ে নেওয়ার পরে কিন্তু চোখের ওপরে যেই জায়গাটাতে কাজলটা মানে লাইনারটাকে আমি ব্লেন্ডিং করেছিলাম ঠিক তার ওপরে ভালো করে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি, যাতে বোঝা না যায় আমি কোনটা কার পরে ব্যবহার করেছি, বা কোথাও যেন তোমাদের স্কিন না দেখা যায়। এটা একটু ফলো আপ করে ভালো করে স্মোক আউট করে নেবে, তাহলে কিন্তু আই মেকআপটা দেখতে সুন্দর লাগবে। না হলে কিন্তু আই মেকআপটাকে একেবারেই তোমার মনের মতো করে কিন্তু লাগবে না। তাছাড়া কিন্তু যে লাল কালারটাকে নিয়েছিলে সেটা কিন্তু অবশ্যই চোখের নিচে ব্যবহার করতে ভুলবে না। এরপরে আমি কি কালার নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে নিলাম একটুখানি ব্রাউন কালার নিয়ে, দেখেছো আমার ক্রিজ লাইনটা কেমন একটা ডিভাইন করেছিল, দেখতে ভালো লাগছিল না, সেই জায়গাটাতে একটুখানি ওভার আপ করলাম যাতে দেখতে সুন্দর লাগে।
এরপরে চলে আসছে কিন্তু ব্ল্যাক আই শ্যাডো। হ্যাঁ, তোমাদের কিন্তু ব্ল্যাক আই শ্যাডো অবশ্যই লাগবে। ব্ল্যাক কালারের আই শ্যাডোটাকে যে জায়গাটা কাজলটা পড়েছিলে সেটা কিন্তু অনেকটা তেলাত্ম জায়গা হয়ে গেছিলো, সেটাকে আমরা একটুখানি পাউডার কন্ট্রোল মানে পাউডার দিয়ে সেট করে নিই যাতে কোনোভাবে উঠে না যায়। এরপরে একটুখানি কাজল বা লাইনার নিয়ে চোখের সামনের দিকটা একটুখানি অ্যারো করে নেবে যাতে চোখটা দূর থেকে অনেকটা পরিষ্কার এবং অনেকটা টানা টানা মনে হয়। আই মেকআপ করতে কিন্তু অনেক কিছু লাগে, কিন্তু আমি তোমাদের যেইভাবে বলি আশা করব তোমরা এটা ন্যাচারালি নর্মালি করতে পারো। মাস্কারা কিন্তু ব্যবহার করতেই হবে, ফলস ল্যাশ চাইলে তোমরা ব্যবহার করতে পারো, আমি করছি না সরি। এরপরে চলে আসলো ফাউন্ডেশনের পালাই। ফাউন্ডেশনটা প্রায় শেষের পর্যায়ে, একেবারে বেরোতে চায় না, যখন বেরোতে চায় গাদা গাদা বেরিয়ে যায়। আর আমি না মেকআপের বেস কোনো সময় হেভি বা খুব বেশি করে ফাউন্ডেশন ব্যবহার করা বা খুব বেশি সাদা ভূত হয়ে যাওয়া, এগুলো আমি একেবারে পছন্দ করি না। আমার স্কিন যতটুকু নিতে পারবে আমি ততটুকুই ব্যবহার করে থাকি। এটা কিন্তু তোমরাও ফলো করো, এটা তোমাদের ভালো হবে, যাতে মেকআপের বেসটা না কোনোভাবে কেকি হবে না বা ওভার দেখাবে না। যখনই তোমরা হালকা পরিমাণ মানে তোমাদের স্কিনের অনুযায়ী তোমরা যদি ব্যবহার করতে পারো, দেখবে মেকআপের বেসটা কতটা সুন্দর হচ্ছে। যদি তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করে থাকো তাহলে কিন্তু অবশ্যই বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে এবং এক্সট্রা জল যেটা থাকবে সেটা কিন্তু ফেলে দেবে। তারপরে কিন্তু তোমরা ব্লেন্ডিং করতে পারবে। ব্রাশ দিয়ে করলে ব্রাশের মধ্যে একটুখানি মেকআপ ফিক্সার নিয়ে নেবে, তাতে মেকআপের বেসটা তোমাদের অনেকটা সুন্দরভাবে বসাতে পারবে এবং অনেকক্ষণ স্টে করবে। ফেস কন্ট্রোলিংটা নিজস্ব ব্যাপার। তোমাদের ফেস যদি একটু বড় হয় বা একটু ভারী হয় আমার মতো বা একটু গোলুমোলু হও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফেস কন্ট্রোলিং করতে হবে। ফেস কন্ট্রোলিং করবে একদম কানের মাথা থেকে গালের মিডিল অবধি। আর নাকটা যেহেতু আমার ভোঁতা, সেই কারণে কিন্তু আমার নাকটাকে সব সময় কন্ট্রোলিং করতে হয়। ব্লাশার ব্যবহার করে নিচ্ছি। ব্লাশার একটু বেশি বেশি করে ব্যবহার করবে, যেহেতু দুর্গাপুজো বলে কথা, নবমীর রাত বলে কথা, সেই কারণে কিন্তু তোমরা একটু বেশি বেশি ব্লাশার ব্যবহার করতে পারো, এটা তোমাদের নিজস্ব ব্যাপার। এরপরে দেখো আমার চোখের নিচটা কেমন একটা ভাঁজ ভাঁজ পড়ে আছে, যেহেতু প্রচুর ভিডিওর প্রেশার, সেই কারণে নিজের স্কিনের উপর একেবারে খেয়াল দেওয়া হচ্ছে না, সেই কারণেই প্রবলেমটা হচ্ছে। তাছাড়া কিন্তু তোমরা যদি এরকম কনসিলার ব্যবহার করো, চোখটা দেখবে কতটা ফুটে উঠবে, কতটা শার্প দেখাবে এবং ওর নিচের যে লাইনগুলো থাকবে বা তোমাদের ক্রিজ লাইন বলো বা চোখের নিচে না অনেক সময় অনেকের ভেতর দিকে ঢোকানো থাকে, যখন আই মেকআপ করি না চোখটা অনেকটা বুচির বুচি মনে হয়, আর যখন তোমরা এরকম কনসিলিং করে নেবে চোখটা অনেকটা ফোলা ফোলা মনে হবে। এটাও কিন্তু একটা ভালো ট্রিক, তোমরা চাইলে ফলো করতে পারো। এরপরে এতক্ষণ ধরে যে এত কষ্ট করে মেকআপটাকে করলাম, সেটা কিন্তু একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে ভালো করে সেট করে নিলাম, যাতে কোনোভাবে কোলে না যে একেবারে লক হয়ে যায়। এরপরে হাইলাইটারের পালা। হাইলাইটারের জন্য আজকে আমি ব্যবহার করছি সুগারের হাইলাইটার। তোমরা চাইলে মেকআপ ফিক্সার বা একটু হাইলাইটারগুলো দামির ব্যবহার করলে কিন্তু অনেকক্ষণ স্টে করাতে পারবে, সেই কারণেই বলা। লিপস্টিকের পালা। লিপস্টিক তোমরা চাইলে এই মানে ড্রেস আপের সাথে যত পারবে ব্রাউন বা নিউড লিপস্টিক পরা, তাতে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমার ঠোঁটে যেহেতু একেবারে নিউড লিপস্টিক ভালো লাগে না, সেই কারণে আমি ওভারলাইন করি। তোমরাও কিন্তু এরকম ওভারলাইন করে নিতে পারো, তার লিপস্টিকটা অনেকটা সুন্দর দেখাবে। মেকআপ তো অলমোস্ট ডান, এবার শুধু মেকআপ ফিক্সারটাকে ফিক্স করলেই কিন্তু আমার মেকআপটা রেডি হয়ে যায়। আর মেকআপ ফিক্সার কিন্তু ব্যবহার করাটা খুবই দরকার। দেখো ফাইনালি আমি মেকআপ লুকটা নিয়ে চলে আসলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, প্লিজ একটু জানিও। আর নবমীর রাতের জন্য কিন্তু এই মেকআপ লুকটা আমি তো বলবো 10/10, তোমরা কিন্তু অবশ্যই মেকআপ লুকটা ট্রাই করো। আজকের জন্য টাটা। শেয়ার করে ফেললাম ব্ল্যাক শাড়ি উইথ নবমীর মেকআপ লুক। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো, ছোট্ট একটা বেল বাটন আছে ওটা হিট করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।